গুড মর্নিং। গুড মর্নিং। হ্যাঁ, আজকে আমরা আমাদের জার্নি অরুণাচল প্রদেশ যাচ্ছি। কলকাতা স্টেশনে আছি। এই হচ্ছে কলকাতা স্টেশন পেছনে। তো আমরা এখান থেকে ট্রেন ধরবো। আমাদের ট্রেনের টাইম কটায় শুরুদা? 12টা 12:30। 12:30। মাত্র 52 জন যাচ্ছে। মাত্র 52 জন অ্যাডভোকেটস যাচ্ছি। সাইরাং এক্সপ্রেস, কলকাতা টু গৌহাটিতে নামবো আমরা সাইরাং এক্সপ্রেস ধরে। কলকাতায় এটা আমার ফার্স্ট টাইম স্টেশন আছে। তোর কোনটাই? না, আমারও ফার্স্ট টাইম কলকাতাতে ফার্স্ট টাইম স্টেশন আছে বলে বছরখানেক আগে জেনেছি। আমিও সেম, কলকাতা স্টেশন আছে বলেই সেটাই জানতাম না। তো ঠিক আছে, চলুন আমার জার্নিটা দেখাবো আপনাদের সাথে, শেয়ার করবো আপনাদের সাথে। চলুন, দেখা হচ্ছে। এখন বাজে একটা। আমাদের নামার কথা ছিল 6টার সময়, আমাদের ট্রেন ছিল 6টার সময়, ঢুকতাম আমরা। এখন বাজে করে একটা, লেট করে নিয়েছে ট্রেন। ভারতীয় রেলের চরম দুরবস্থা। একদম একদম। আমরা গৌহাটিতে নেমেছি, সবে মাত্র নেমেছি। এখান থেকে আমাদের জার্নি শুরু করব। আমাদের ট্রাভেলার আছে বুক করা। আমাদের ব্রেকফাস্ট করে যাওয়ার কথা ছিল ঘুরতে, কিন্তু আমরা আমাদের লাঞ্চটা ডাইরেক্ট সেরে নেব। লাঞ্চ সেরে আমাদের ডেস্টিনেশনে পৌঁছাবো। চলুন দেখাচ্ছি আপনাদেরকে। এখন আমরা গৌহাটি স্টেশন থেকে আমাদের নির্ধারিত গাড়ি ধরে আমরা পৌঁছে যাব অরুণাচল প্রদেশের ভালুকপংয়ে। ওখানেই আমাদের হোটেল ঠিক করা আছে। ওখানে আজকের রাতটা স্টে করব এবং যেতে যেতে রাস্তার পথে যে সমস্ত ভিউ পয়েন্টগুলো আমরা পাবো সেগুলো আমরা দর্শন করব এবং আপনাদেরকে দেখাবো। আমাদের গাড়ি রেডি হয়ে গেছে। এই গাড়িটায় করে আমরা যাব। এরকম প্রায় 3টে গাড়ি আমরা নিয়েছি, প্রায় নয় 3টে গাড়ি নিয়েছি। এই একটা গাড়ি, এদিকে একটা আছে, আর এই একটা। এটাতে করে আমাদের পুরো জার্নি আমরা করবো এই গাড়িতে করে। আমাদের সব মুখগুলো একদম অসমীয়াদের মতো হয়ে যাচ্ছে, কোনো চিন্তার আমরা কোনো কারণ রাখি না একদম, কারণ আমরা একটু পরে সব ভালো করে ওয়াশ ফাশ করলে সব ঠিক হয়ে যাবে। সব হোটেলে গিয়ে আমরা ফ্রেশ হবো। তো চলুন, খাওয়া দাওয়া সারি, তারপরে যাবো, তাই তো? ওকে, চলুন। প্রথম দিনের খাওয়া দাওয়া, যাতে মেনুতে আছে ডাল, আলু ভাজা, মিক্স ভেজ, আর দই মাছটা আসছে। দই মাছ সঙ্গে আছে, সমস্ত দাদারা আছে। খাচ্ছি আমরা। আমাদের এই ট্রিপটা এই জন্য এত স্পেশাল, আমরা বাড়ি থেকে সব রান্নার সরঞ্জাম নিয়ে এসেছি। বাবুদায় আছে, পরিবেশনের দায়িত্বে বাবুদা আছেন। তত্ত্বাবধানে আমাদের খাওয়া দাওয়া হবে। এই জন্য খাওয়া দাওয়ার কিন্তু কোনো রকম অসুবিধা আমাদের হয় না। যাই হোক, এখন ঘড়ির কাঁটায় 4:45 আমরা পৌঁছে গেছি মহামৃত্যুঞ্জয় মন্দিরে। একদম শিবলিঙ্গর আকারের মন্দির, একদম অনেক বড় মন্দির। কতটা ক্যামেরায় বোঝাতে পারছি দেখতে পাচ্ছি না। চলুন কাছে গিয়ে আপনাকে দেখাচ্ছি মন্দিরের ভিউটা। পেছনে হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্দির, আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশন, ফার্স্ট ভিউ পয়েন্ট। ট্রেন লেট করে আমাদের অনেকগুলো ভিউ পয়েন্ট কাটা গেছে যদিও। তো এখন এটা আছে মহামৃত্যুঞ্জয় মন্দির। মহামৃত্যুঞ্জয় মন্দির। চলুন, মহামৃত্যুঞ্জয় মন্দিরে আমরা প্রবেশ করছি। সাইড থেকে দেখালে বোঝা যাবে পুরো শিবলিঙ্গ। দেখুন কত বড় আকৃতির মন্দির, জাস্ট দেখুন। মাই গড, মহামৃত্যুঞ্জয় মন্দিরের ভেতরটা আপনাদেরকে দেখাচ্ছি। যদিও ভেতরটাতে ক্যামেরা অ্যালাউ নেই, আমরা কিন্তু না জেনেই ভিডিওটা শুরু করে দিয়েছিলাম। সেই জন্য কিছুটা ভিডিও আমি করতে পেরেছি। তারপরেই কিন্তু কর্তৃপক্ষ জানাতেই যে ভিডিও করা এখানে অ্যালাউ নেই, আমরা কিন্তু তৎক্ষণাৎ ভিডিওটা বন্ধ করে দিই। দেখুন, এইবার কিন্তু আপনারা বুঝতে পারবেন কত বড় জিনিসটা আমরা এসেছি। বিশাল আকৃতির একটা শিবলিঙ্গ টাইপের মন্দির, অত্যন্ত সুন্দর লাগছে। দারুণ ব্যাপার। একটু অন্ধকার হয়ে গেছে, লাইটটা একটু শর্ট মনে হচ্ছে, বাট সুন্দর লাগছে, সুন্দর লাগছে। আমি এসে জাস্ট দেখুন মন্দিরের বাইরেটা। তৎকালীন যে মুখ্যমন্ত্রী ছিলেন তারই প্রতিচ্ছবিটা।
ইন্টারন্যাশনাল হোটেল অরুণাচল প্রদেশ পৌঁছে গেছি। এখানে আমাদের সব ব্যাগ পত্র গোছানো চলছে, নামানো চলছে। হোটেলে আমরা ঢুকবো, বাজে 8:45, আমরা হোটেলে পৌঁছে গেছি। এর পেছনে আমাদের হোটেল, ভালুকপং পৌঁছে গেছি 8:45-এ। তো আজকের মতো এখানে আমাদের জার্নি শেষ। হোটেলে স্টে করব, খাওয়া দাওয়া করবো, কি ডিনারে থাকে সব কিছু দেখাবো। ভালুকপংয়ে এসে কিন্তু ঠান্ডাটা বেশ ফিল হচ্ছে। ঠান্ডা কেমন দাদা? ঠান্ডাটা আমাদের পশ্চিমবঙ্গের থেকে অতটা বেশি লাগছে না, ফিল করতে পারছি ফিল করতে পারছি না এখনো তবুও একটু ঠান্ডা এখানে একটু নেমে ঠান্ডা মনে আছে, হচ্ছে, তাই না? এতক্ষণ তো জার্নি করলাম, এতক্ষণে চলুন। হ্যাঁ, এই যে আমাদের মধুবাবু আছে। মধুবাবু, এখন কোথায় আমরা আছি? আমরা একদম জায়গাটার নাম বলো। ভালুকপংয়ে আছে, হ্যাঁ, অরুণাচল প্রদেশ, ভালুকপং। চলুন হোটেলে যাই। 202 নম্বর রুম পড়েছে। আমার তিনজন রুমমেট, সুব্রত আছে, অর্ঘ্য আছে, আর আমি আছি। রুমটা দেখাই আপনাদেরকে। ও মাই গড, and my father is the room. এই হচ্ছে আমাদের রুম। দারুণ রুম, আউটস্ট্যান্ডিং, মাই গড। মার্ভেলাস। টিভি আছে। আচ্ছা, বাথরুমটা কোথায় দাদা? বাথরুমটা একটু দেখিয়ে দিই আমাদের দর্শককে। ওয়াও, আমরা একদম ফুলি স্যাটিসফাইড। নাইস রুম, নাইস বাথরুম। আমাদের হোটেলের পাশে বিলিয়ার্ড খেলা চলছে। ও হোয়াট ইজ সফট। আমাদের গ্রুপ লিডার পরের দিনের জার্নি সম্পর্কে আমাদের অবগত করাচ্ছেন। প্রিপেয়ার্ড হতে হবে, কে কখন উঠবেন, কে কখন স্নান করবেন আপনাদের ব্যাপার, স্নান না করবেন আপনাদের ব্যাপার, কিন্তু 7:30 এই ঠান্ডায় গরম গরম মাংসের ঝোল আর ভাত আমাদের আজকে ডিনার। আজকে 21 তারিখের ডিনার। সঙ্গে সবাই আছে। পুরো হোটেলের রেস্টুরেন্টে যেখানে, সেইখানটায় আমরা খেতে বসেছি। গ্রুপ এদিকে আছে, বাবুদা পরিবেশন করছে, আমাদের সেক্রেটারি বাবু আছেন সঙ্গে। হ্যাঁ, আর এই দিকটা রেস্টুরেন্টের। যাই হোক, খাওয়া দাওয়া সেরে আজকের মতো ঘুমিয়ে পড়বো আমরা। তারপর আমাদের কালকের জার্নি শুরু করব, দ্বিতীয় দিন, অর্থাৎ 22 তারিখ থেকে জার্নি হবে। চলুন, এখনকার মতো গুড নাইট, পরে দেখা হচ্ছে কালকে।